আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। দিনের 11টা বাজে, 11টা থেকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে, এই যে তার জন্য রাইস কুকারে ডাল বসাই দিছি। এই যে ডালটা হচ্ছে কি নষ্ট হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এই ফ্যানটা চলে না। সকালবেলা যখন আমি রান্না করতে আসছি তখন দেখি যে ফ্যানটা চলে না। আর দ্বিতীয় কথা হলো, এই যে এখানে যে আলোটা আসতো ওই আলোটা আসে না। এই যে দেখছেন, এখন আব্দুল্লাহ বাবা বলছে যে এটা আর ব্যবহার করার দরকার নাই, আমি তোমাকে একটা এনে দেব। এখন রাইস কুকার আপাতত রান্না করা বা গ্যাসে রান্না করা, ওনাদের তো বেশি রান্না বান্না হয়। এই যে দেখেন, দেখছেন এই তারটা ভিতর থেকে খুলে গেছে। তারপরে এই যে আমি এখন কষ্টের দিয়ে লাগিয়ে দিছি, রান্না করতেছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার, এখন আলু বসিয়ে দিব। এই যে কালকে যে জলপিটা সিদ্ধ করে রাখছি, এই যে এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা দেব। এই যে ডালটা হয়ে গেছে, কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিলাম। এখন সরিষার তেলে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিছি। আর এই যে গরম পানি বসাইছি, আলু বসাবো। গরম পানি দিয়ে যদি রাইস কুকারে বসান তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। যে আব্দুল্লাহ কান্না করতেছে আমার ভাগিনার জন্য, ওর কাছে যাওয়ার জন্য। যে দেখেন রান্না করতেছে। এই যে গরম পানিটা দিয়ে দিলাম, এর ভিতরে এই যে আলুটা দিয়ে দিব। গরম পানি দিলে তাড়াতাড়ি হয়। যে আমি এখন আলুটা বসিয়ে দিচ্ছি। আলু হওয়ার পর তারপরে ভাতের পানি দিব, গরম করে দিব ফ্লাক্সের মধ্যে। এখন ঢাকনা দিয়ে দিব। এই দেখেন আব্দুল্লাহ কি করতেছে। আব্দুল, তুমি কি খাও? চা খাও না চিপস খাও? কি খাও তুমি? আব্দুল্লাহ অনেক অসুখ, ঠান্ডা লাগছে। ও রাত্রেও ঘুমাইতে দেয় না, অনেক রাত্রে কান্নাকাটি করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার জন্য। জি, তুমি কি খাও? চিপস খাও? কি খাও? এটা কি? এটা কি? এটা চিপস? দেখেন, এই যে দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আগে সুইচটা বন্ধ করে নিব। আব্দুল্লাহ বাবা সব সময় আমাকে বলে সুইচ বন্ধ করে তারপরে এই যে আমি আলুটা নামিয়ে নিতেছি। আমার রাইস কুকারে 2টা পাতিল দিছে। এই যে একটা পাতিল, এই যে একটা পাতিল। এটা ভাতের পাতিল, ওইটা তরকারি পাতিল। যে আমি বসিয়ে দেব। এই যে গরম পানিটা দিয়ে দিলাম। এখন এই যে এখন কারেন্টের সুইচটা দেব। যে যে ভাতের চাল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। এবার যে ঢাকনা দিয়ে দেব। তারপরে যে ভর্তার জন্য আমি এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, লবণ দিয়ে দিলাম। রেখে এই যে আলুটা মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এই যে শুকনো মরিচ আর পেঁয়াজটা মেখে নিচ্ছি। এই যে মেখে নিচ্ছি। তো এই যে লবণটা পরিমাণ মতন আমি দিয়ে দিব। যে লবণ দিয়ে আবার মেখে নিব। তো আমি এই যে ভর্তাটা তেলের উপরে ভাজবো, কারণ আমাদের ঘরের সবাই এই ভর্তাটা সবাই পছন্দ করে। এই যে আমি সব কিছু দিয়ে মিক্সার করে নিচ্ছি। তারপরে এই যে সরিষার তেল দিয়ে আমি ভেজে নিব। এই যে সরিষার তেলের পাতিলে দিয়ে দিলাম। এই যে আমি ভর্তাটা তেলের পাতিলে দিয়ে দিলাম, তেলের মধ্যে ভেজে নেব। এই যে আমি লাড়া দিয়ে নিচ্ছি। আর আমি ধনিয়া পাতা দিব এই ভর্তার সাথে, আব্দুল্লাহর বাবার অনেক পছন্দ। এই যে আমার ভর্তার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম।
এই যে এখন লাড়া দিয়ে নিচ্ছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার ভর্তাটা সবাই জানাবেন। এই যে নারকেলটা ছিলে তারপর পরিষ্কার করে এই যে রেডি করে নিচ্ছি, ব্লেন্ডার করব নারকেল আর রসুন। যে রসুনটা কুচি করে রাখছি, এখন আর ব্লেন্ডার করতে পারি না, সময় পাই নাই। এই যে এখন করে নেব, ভাত হলে তারপর করে নেব। তো সবাই ভাত, এই যে দেখেন আমি রসুন 2 বক্স হয়েছে, তারপর নারকেল 2 বক্স হয়েছে, জিরা তারপর ব্লেন্ডার করে নিয়েছি, এলাচি দারচিনি এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আমি একসাথে সব কিছু ব্লেন্ডার করে রাখি যেন দৌড়াদৌড়ি না হয় রান্নার সময়। যে সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছি, তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।